নিখোঁজ স্বজনের খোঁজে এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বের হওয়ার পর এদের কেউই আর বাড়ি ফেরেননি। এদিকে শনিবার পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে ৮টি ও সোহরাওয়ার্দী হাসপাতালে 4টি মরদেহ বেওয়ারিশ অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলনে আহত 500-র বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। জাতিসংঘ বলছে যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত 650 মানুষ। শুধু মৃত্যুই নয়, এখনো নিখোঁজ আছেন বহু মানুষ, যাদের পরিবার জানে না কি ঘটেছে তার স্বজনের ভাগ্যে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে শনিবার সন্তানের খোঁজে আসেন হক মিয়া। গত 2 আগস্ট মিরপুর থেকে নিখোঁজ হয় তার ছেলে মুরাদ নামের সেই সন্তানের বয়স 15 বছর। বেরোয়েছেন মনে মার কাছ থেকে 50 টাকা নিয়েছে যে মা আমি একটু ঘুরে আই। ওই শুক্রবারের জম্মা পইরা খাওয়া দাওয়া করে বার হয়েছে। এই পর্যন্ত আর কোনো খোঁজ নাই। যতজনে যত কথা কইছে আমি সব জায়গাতেই গেছি, কিন্তু স্যার পাই নাই। আজকে মেডিকেল থেকে এলাম, সরদ্দি গেলাম, সরদ্দি থেকে কেন এলাম, এখানে আইসি। ওখানে এখানেও তারা জিজ্ঞাসা করছি এই ধরনের ছবি নাই। তারা ছবি দেখাইছে, আমরা দেখছি যে ছবি নাই এখানে। একই অবস্থা রাজধানীর যাত্রাবাড়ি থেকে আসা কবিরের। 13 আগস্ট থেকে নিখোঁজ ছেলে সিফাতের সন্ধানে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন তিনি। কাজে যাচ্ছে আর কি, ইলেকট্রিক কাজ করে, কাজ শিখাইতেছে আর কি নতুন, এইটাই বলে বাড়িছে আর কি। এখন আর পাওয়া যেতেছে। এটা হলো আল্লাহর রহমত, যদি পাই আর কি বোঝাইতে পারো, এই হলো কথা। মর্গে যেসব মরদেহ রয়েছে, হতভাগ্য এই মানুষগুলোর কারো কারো চেহারা বিকৃত হয়ে গেছে, ফলে সহজে চেনারও উপায় নেই। এদিকে ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে এখনো হাসপাতালে আছেন, তাদের চিকিৎসায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। দিস ইজ নট দ্যাট আপনি অপারেশন করলেন ভালো হয়ে যাবেন। পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং। যে কারণে আমরা সমস্ত সরকারি হাসপাতালে কমন নির্দেশনা দিয়েছি, এদের জন্য ডেডিকেটেড ইউনিট থাকবে, কাউকে ওখানে আমরা অ্যালাউ করবে না, এবং 24/7 ওখানে চিকিৎসা নিশ্চিত করা হবে। ছাত্র আন্দোলনে আহতদের পূর্ণাঙ্গ তালিকা রবিবার প্রকাশের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।